بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। شميت مديني بهير، السلام عليكم ورحمة الله وبركاته। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 27 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই কিতাবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে, ওনার যেসব গুণ আছে, যেসব নাম আছে, ওই সিফাত, ওই গুণগুলো এবং ওই নাম নিয়ে আমাদের এক এক পর্বতে আমরা আলোচনা করে থাকি। আজকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হলো ওয়াসফুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল আফওয়ি ওয়াল মাগফিরাতি ওয়ার রাহমাতি ওয়াল ইজ্জাতি ওয়াল কুদরাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে, মানে ক্ষমা করা, ক্ষমা, রহমত, মর্যাদা ও ক্ষমতা, এইসব নিয়ে আলোচনা করবে। মানে এই যে চারটি সিফাতের কথা বলা হয়েছে, এই চারটি সিফত নিয়ে যেসব আয়াত আছে ওই আয়াতগুলো আনবে। মানে এই বইয়ের মধ্যে সিস্টেম হলো ইমাম ইবনে তাইমিয়া উনি শুধুমাত্র মানে ঠিক মানে এটার শুধুমাত্র দলিলগুলি পেশ করে। মানে উনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব সিফত, এই সিফতের এই দলিলগুলো, মানে উনার নিজের থেকে কোনো কথা নাই, তো সবকিছু কি কোরআন থেকে দলিল। এই যে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করেন, ক্ষমা ওনার একটা কি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আফু, উনি ক্ষমা করেন। এই ক্ষমা করা নিয়ে যে আয়াতটি ইমাম ইবনে তাইমিয়া এনেছেন যে ইন তুবদুস সাদাকাতি ফানি'ম ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে উনি ক্ষমা করেন। উনি কি? উনি ক্ষমা করেন, উনি ক্ষমাকারী, উনি এবং ক্ষমতাবান। উনি ক্ষমাকারী এবং কি ক্ষমতাবান। মানে বলতেছে আয়াতে যে তোমরা যদি কোনো একটি ভালো কাজ, তুবদু খায়রান, একটি ভালো কাজ তোমরা গোপনে করো অথবা প্রকাশ্যে করো। আল্লাহর কাছে কোনো কিছু মানে গোপন করলে আল্লাহ দেখে না। তোমরা যদি কোনো একটি ভালো কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, অথবা কাউকে তোমরা কাউর থেকে কোনো খারাপ কিছু তোমরা দেখে এটি মাফ করে দাও, তোমরা যে মাফ করে দাও, মনে রাখবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি? তিনি ক্ষমাকারী এবং তিনি ক্ষমতাবান। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মানে উৎসাহ দিচ্ছে আমরা যেন ক্ষমা করি, এবং তিনিও কি আমরা যেন মানুষদেরকে ক্ষমা করে দেই, তিনিও কি ক্ষমাকারী। জন্য আপনি মানুষদেরকে মানুষের সাথে খুব কঠোর থাকবেন, মানুষকে সহজে ক্ষমা করবেন না, তো কিভাবে আল্লাহ থেকে আপনি ক্ষমা প্রার্থনা করবেন? আপনি নিজেও ক্ষমা করার আপনার একটি অভ্যাস করুন। শুধু প্রতিশোধ নিবেন এই মানে এরকম সিফাত রাখিয়েন না। কাউকে মানে কেউ আপনাকে কোন একটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে অথবা কিছু আপনাকে ছোটখাটো জুলুম করেছে, এই প্রতিশোধ নিতে আপনার যতটুক মন মানসিকতা আপনার ক্ষতি হবে, যতটুকু আপনি কষ্ট পাবেন, এর থেকে সহজে মাফ করে দেন। মাফ করে দিলে কি সব হবে আপনার। আপনাকে যদি কেউ, মনে রাখবেন, মানে কেউ খুব কঠোর, আমি একটা লোক দেখা যাওয়ার সময় দুনিয়াতে মারা গেছে তার ওকে মাফ করবো না আমি, আছে না? মারা গেছে তাও মানে ঝগড়া হয়েছিল কোনো সময়, এই ঝগড়া যা হয়েছে, এই কথা কাটাকাটি, কথা বলে না, মারা যাওয়ার পরেও তার মানে রাগ শেষ হয় না। মনে রাখবে, আমি এক কথা বলি, মানে কেউ যদি আপনাকে কোনো জুলুম করে, কিয়ামতের দিন আপনি তাকে মাফ না করেন, তাহলে সে যতটুক জুলুম করছে এটি শাস্তি পাবে। তা আপনার লাভ কি? সে শাস্তি পাইল, কিন্তু বুদ্ধিমানের কাজে আপনি মাফ করে দেন। মাফ করে দিলে আপনাকে আল্লাহ এর পরিবর্তে অনেক সওয়াব দেবে। তো আপনার দরকার কি? সওয়াব দরকার বেশি। তাই মাফ করে দিলে আপনি কি আপনি সওয়াবটা পেয়ে গেলেন। সেজন্য মাফ করে দেওয়ার মতো মন মানসিকতা করুন ভাইরা।
আপনি শুধু আপনাকে যে কোনো যে জুলুম করছে, খারাপ ব্যবহার করছে, শুধু ওকে এর পরিবর্তে আপনি প্রতিশোধ নেবেন, এই মন মানসিকতা ছেড়ে দিন। আরাম পাবেন, আরাম পাবেন, দেখবেন মাফ করে দিবেন, আরাম, শান্তি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মানে কেউ যদি কোনো একটি মানে তার সাথে যদি কোনো কেউ খারাপ কিছু ব্যবহার করে, কোনো খারাপ তাকে মানে কষ্ট দেয়, সে যদি তাকে মাফ করে দেয়, মনে রাখবে যে আল্লাহ সুবহানাহু তিনিও কি ক্ষমাকারী, সেই ক্ষমতাবান। তো আমরা এই আয়াত থেকে দলিল পেলাম যে এই আল্লাহ সিফাত, যে আল্লাহ ক্ষমাকারী, তিনি ক্ষমতাবান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি নাম এখানে পেলাম। তারপর আরেকটি আয়াত এনেছেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটি আয়াত, এখানে আয়াতটিতে যে আমরা যে বলছি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, এখানে এই আয়াতটি নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে। আবু বকর, যে ঘটনা সংক্ষেপে বলতেছি আমি, যে মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন আত্মীয় ছিলেন, একজন সাহাবী, ওনার নাম মিসতাহ। তো ওই মিসতাহের অবস্থা মানে ওনার অবস্থা খুবই খারাপ ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সাহায্য করতেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, খাওয়া দিতেন। তো যখন নাকি হাদিসাতুল ইফক বলা হয়, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিভিন্ন মুনাফিকিনরা উনাকে অপবাদ দিয়ে যে উনি ব্যভিচার করেছে, যে হাদিসাতুল ইফক বলা হয়, যে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি ব্যভিচার করেছে, বিভিন্ন এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পবিত্র, উনি কোনো খারাপ কাজ করেনি। তো যেটি নাকি আমাদের উদ্দেশ্য এখানে কথা বলার, যে এই যে সাহাবী একজন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনাকে সাহায্য করতেন, ওনার অবস্থা খারাপ দেখি পয়সা দিয়ে এবং বিভিন্ন খাদ্য সাহায্য করতেন। কিন্তু যখন নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিভিন্ন মুনাফিকিনরা অপবাদ দিল উনি ব্যভিচার করেছে, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে আত্মীয়, উনি যে ওকে সাহায্য করতেন, ও মুনাফিকদের পার্টি হয়ে গিয়েছে, বুঝছেন? ও কি মুনাফিকদের পার্টি হয়ে, ও মানে ওদের পার্টি হয়ে গেছে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দেওয়ার মধ্যে। কিন্তু উনি কিন্তু সাহাবী, উনি মুনাফিক না, কিন্তু উনি ফিতনার মধ্যে পড়ে গিয়েছেন। তো যখন নাকি আবু বকর শুনতে পারলো যে এই মিসতাহ উনিও ওদের পার্টি, তখন উনি খুব মনে কষ্ট পেয়েছেন এবং কসম করেছেন যে আমি আল্লাহ কসম, এই মিসতাহকে আর কোনো সময় আমি কি করব না, সাহায্য করব না। সে আমি সাহায্য করলাম আর সে আমার বিরুদ্ধে এভাবে মানে আমার মেয়ের বিরুদ্ধে অপবাদ দিল। কিন্তু যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম করেছে যে ওকে কিছু দিবেন না, তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন যে মানে যারা নাকি এভাবে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআত, তোমাদের মধ্যে মানে যারা নাকি প্রচুর সমর্থের অধিকারী, তারা যেন এই মর্মে কসম খেয়ে না ফেলে, মানে কেউ যদি এইভাবে কসম করে না করে তাদের নিজেদের আত্মীয় স্বজনকে তারা মানে কোনো সাহায্য করবে না, এবার যদি ওরা না করে, তোমরা কি চাও না? আল্লাহ কি বলছে, আলা তুহিব, মানে বলতেছে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফা, তারা যেন মাফ করে দেয়, তারা যেন তাকে কি মাফ করে দেয়, তারা যেন তাদের ভুল ত্রুটি উপেক্ষা করে। উপেক্ষা করা, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ? কি বলছে, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, মানে তোমরা মাফ করে দাও, তোমরা উপেক্ষা করো, ওদেরকে তোমরা একদিকে মাফ করো, আরেকটা কি উপেক্ষা করো, ওদের ভুল ত্রুটি উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ? তখন আবু বকর বলছে, হ্যাঁ আল্লাহ আমি চাই তুমি আমাকে মাফ করে দাও। এবং উনি ওই যে কসম পেয়েছিল, উনি বলছেন আমি মিসতাহকে আবার সাহায্য করব। উনি কাফারা দিছে কসমের, এবং মিসতাহকে কি আবার সাহায্য করা শুরু করেছেন। তো বলছে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি কি দয়ালু, দয়াকারী।
তো এখানে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমাশীল এবং উনি দয়াকারী, আমরা এই আল্লাহ দুইটার নাম জানতে পেলাম। তো এখানে যে বলা হয়েছে, একটা হলো মানে মাফ করে দেওয়া, একটা হলো উপেক্ষা করা। আপনারা পার্থক্য বুঝেন দুইটা? একটা হলো একটা লোক কোন একটা ভুল করেছে, আপনি ভুলটি দেখেছেন, পরে মাফ করে দিলেন, ও বলছে আমার ভুল হয়েছে, মাফ করে দিলেন। একটা উপেক্ষা করা কি? উপেক্ষা করা যদি না হয় একটা পরিবারে, তাহলে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। উপেক্ষা মানে দেখিও না দেখার ভান করা, ঠিক আছে? মানে আপনার পরিবারে আপনার ওয়াইফ অথবা আপনার কোন ছেলে মেয়ে একটা ভুল করেছে, আপনি দেখেছেন, দেখিও মানে আপনি দেখেন নাই, এটা হলো উপেক্ষা। মানে আপনি দেখিও না দেখার ভান করা, এটা কিন্তু একটা উসলুব তারবিয়ার জন্য। সেজন্য বলছিলাম যে আমরা মোটামুটি এর থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, উনি হলেন ক্ষমাশীল, উনি হলেন দয়াকারী। তারপরে যে আয়াতটি এনেছেন যে ইমাম তাইমিয়া ইয়াকুলুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেন যে ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এখানে আরেকটা আয়াত এনেছে, সেটি হলো মানে মুনাফিকদের কথা। মানে মুনাফিকিনরা বলেছিল যে আমরা যখন নাকি মানে মদিনাতে যাব, যখন আমরা মদিনাতে যাব, তখন মানে মর্যাদাবান লোকরা, মানে যখন আমরা মদিনা যাব, মুনাফিকরা নিজেদেরকে বলতেছে কি, আমরা মর্যাদাবান লোক, আমাদের কি মর্যাদাবান লোক, আমরা মদিনাতে গিয়ে যারা নাকি অপদস্থ লোকদেরকে মদিনা থেকে বাহির করে দিব, মদিনা থেকে বাহির করে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যত সম্মান আছে, যত সম্মান, যত মর্যাদা আছে, এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এবং মুমিনের জন্য। মানে সম্মান এবং মর্যাদা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওনার রাসূল, মুমিনের জন্য। কিন্তু মুনাফিকরা বলছিল কি, আমরা সম্মানী ব্যক্তি এবং মদিনার যারা তারা কি রাসূল এবং রাসূলের সাহাবার ওরা অপদস্থ লোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, মানে সম্মান এবং মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং কি মুমিনের জন্য। কিন্তু মুনাফিকরা কি তা জানে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা তা জানে না। তা আমরা উদ্দেশ্য হলো আমরা এই আয়াতে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্মান এবং মর্যাদার মালিক। সম্মান এবং মর্যাদা আল্লাহর, ইজ্জত আল্লাহর, যে বলছে এই তো ইজ্জতের কথা বলা হয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার সম্মান এবং মর্যাদা, উনার এই সিফাত, একটা উনার সিফাত, উনি উনাকে সেজন্য ইজ্জাতটা উনার একটা সিফাত ধরা যায় আর কি। তারপরে দিয়ে এই ইজ্জত সম্পর্কে আরেকটি আয়াত এনেছে যে ইবলিসের কথা যেন বলা হয়েছে। ইবলিস কসম করে বলেছেন যে ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, মানে ইবলিস লানাহুল্লাহ, সে আপনার আল্লাহকে কসম করে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম। কি বলছে? ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম। তোমার ইজ্জতের কসম কি, আমি এই তোমার বান্দাদেরকে, আমি সবাইকে যারা নাকি একমাত্র তোমার খাস ইবাদত, ওরা ছাড়া সবাইকে আমি পথভ্রষ্ট করবই, আমি সবাইকে পথভ্রষ্ট করবো। একমাত্র ইল্লা ইবাদাকাল মুখলাস, যারা নাকি একমাত্র ইখলাসের সহিত তোমার ইবাদত করে, তোমার একনিষ্ঠ যারা বান্দা, ওদেরকে ছাড়া আমি সবাইকে পথভ্রষ্ট করবই, এইভাবে ইবলিস বলেছিল। তো আমাদের এখানে যে দলিলটি পেলাম আমরা, সেটা হলো ফাবিইজ্জাতিকা, ইবলিস যে তিনি ইবলিস সে কসম করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার মর্যাদা নিয়ে সে কসম করেছে, আল্লাহর ইজ্জত নিয়ে তিনি ও কসম করেছিল। তো এই ছিল আমাদের আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার ক্ষমা, ওনার রহমত, ওনার মর্যাদা, ওনার ক্ষমতা, এই সমস্ত গুণ নিয়ে কিছু আয়াত নিয়ে ইবনে তাইমিয়া এনেছে। আমরা এই সমস্ত সিফাতের, এই সমস্ত নামের আমরা আয়াতগুলো জানতে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো সিফাত, আরো নাম নিয়ে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।